আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। মিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সাথে আছি ডক্টর মুক্তা আক্তার সুমি। আজকে আমার আলোচনার বিষয়টি থাকবে তাদেরকে নিয়ে যারা অল্প বয়সে কোমর ব্যথাজনিত সমস্যায় ভুগছেন। বর্তমানে দেখা যায় তরুণ তরুণী যারা আছেন তারা এবং তাদের বাবা মা অনেক বেশি দুশ্চিন্তায় ভুগছেন যে আমার ছেলেমেয়ের বয়স তো মাত্র 10 বছর, 15 বছর, 20 বছর কিংবা 25 বছর, এখনই কেন তাদের কোমর ব্যথা হচ্ছে। তরুণ তরুণী যারা আছেন তারা তো আরও বেশি চিন্তায় পড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো, আসলে কোমর ব্যথাটা প্রত্যেকটা বয়সে বিশেষ বিশেষ কারণে হয়ে থাকে। যেমন বয়স্ক যারা আছেন তাদের যেমন ডিজেনারেটিভ চেঞ্জের কারণে কোমর ব্যথাটা চলে আসে। আর তরুণ তরুণী যারা আছেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে লাইফস্টাইল অনেকটা ফ্যাক্ট এক্ষেত্রে। তো আমি আজকে এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব কি কি কারণে কোমর ব্যথা হচ্ছে এবং এর লক্ষণ কি এবং প্রতিকারের ব্যাপারে। আসলে কোমর ব্যথাতে যারা ভুগছেন সেক্ষেত্রে আমি বলবো প্রতিকারের থেকে প্রতিরোধের উপরে আমাদের বিশেষ করে জোর দিতে হবে। আমরা যদি দেখি আমাদের কোমরের স্ট্রাকচারটা, মানে আমরা যেটা লাম্বার মেডিকেল ভাষায় বলি লাম্বার রিজিয়ন, তো সেই ক্ষেত্রে গঠনগত দিক দিয়ে যদি আমরা দেখতে যাই সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের সেখানে গুচ্ছ মাংসপেশি, সেখানে আছে টেন্ডন, লিগামেন্ট, সেখানে জয়েন্ট এবং কিছু ডিস্ক থাকে। আসলে কোমরের গঠনগত দিক থেকে আমরা যদি দেখতে যাই সেক্ষেত্রে সেখানে আমরা গুচ্ছ কয়েক মাংসপেশি দেখতে পারবো, সেখানে জয়েন্ট আছে, সেখানে টেন্ডন, লিগামেন্ট আছে, সেখানে আমাদের ছোট ছোট বোনস যেটা আমরা ভার্টিব্রা বলে থাকি, সে ভার্টিব্রা মাঝখানে ডিস্ক থাকে। তো এইসব স্ট্রাকচারাল কোনো একটা কিছুতে যদি কোনো রকমের কোনো ব্যথার সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কোমর ব্যথাটা আমরা বিশেষ করে বলে থাকি যে আমার কোমর ব্যথা হয়েছে। এখন আমরা যদি কোমর ব্যথার কারণগুলো বের করতে যাই সেক্ষেত্রে আমি এটাকে কয়েকটা ভাগে ভাগ করব। যেমন আমাদের সেখানে মাসেল যেগুলো আছে সেখানে যদি মাসেল স্ট্রেইন হয় সেক্ষেত্রেও কিন্তু কোমর ব্যথা দেখা দেয়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে ভারী ওজন তুলতে যান, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীর যতটুকু ওজন নিতে পারে তার থেকে বেশি যদি আমরা ওয়েট লিফটিং করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের মাসেল স্ট্রেইন হওয়ার সম্ভাবনা থাকে বা জয়েন্টে এক ধরনের সমস্যা, মানে জয়েন্টে প্রেশার পড়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রেও কিন্তু ব্যথাটা চলে আসে। তরুণ তরুণীদের ক্ষেত্রে দেখা যায় তারা অনেক সময় জিম করেন, তো তারা যদি একজন ফিটনেস ট্রেনারের আন্ডারে থেকে সঠিকভাবে জিম করেন সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো রকমের কোনো সমস্যা হওয়ার কথা না। বাট যারা হচ্ছে ফিটনেস ট্রেনারের আন্ডারে না থেকে নিজেদের মতো করে জিম করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের কোমরে কোনো রকমের কোনো সমস্যা হতে পারে। ওয়েট লিফটিং করতে যে মাসেল স্ট্রেইন হতে পারে, জয়েন্টের সমস্যা হতে পারে। এছাড়াও যারা খেলাধুলা করেন, স্পোর্টসের দিকে যারা আছেন তাদের ক্ষেত্রেও অবশ্য এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখতে হবে। অনেক ক্ষেত্রে স্পোর্টস ইনজুরি হতে পারে, জিম ইনজুরি হতে পারে, তো এইসবের ক্ষেত্রেও কিন্তু কোমর ব্যথাটা চলে আসতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যায় তারা লং টাইম বসে পড়াশোনা করেন, আবার অনেক সময় দেখা যায় যে তাদের ঝুঁকে পড়াশোনা করার একটা প্রবণতা দেখা যায়। তো সেক্ষেত্রে কিন্তু লং টাইম বসে থাকলে বা ঝুঁকে লং টাইম পড়াশোনা করলে সেক্ষেত্রে কিন্তু কোমরে একটা চাপ সৃষ্টি হয়, সেক্ষেত্রেও কিন্তু কোমর ব্যথাটা চলে আসে। তো সেক্ষেত্রে স্টুডেন্টস যারা আছেন তাদের ক্ষেত্রে আমি একটাই পরামর্শ দেব, পড়াশোনা করার ক্ষেত্রে অবশ্যই পশ্চার মেনটেন করে বসতে হবে এবং লং টাইম যেন না বসেন, সেক্ষেত্রে সেদিকে খেয়াল রাখতে হবে। আপনি পড়াশোনা করেন, 30 মিনিট পড়াশোনা করেন, তারপরে উঠে একটু হাঁটাচলা করেন, দেন আবার বসে পড়াশোনা করেন এবং ঘাড় যেন সামনের দিকে ঝুঁকে না পড়ে সেই বিষয়টা খেয়াল রাখবেন। আরেকটা বিষয় বলবো, যারা স্টুডেন্টস আছে, স্কুলগামী যে বাচ্চারা আছে তারা কিন্তু ভারী ব্যাগ বহন করে সামনের দিকে ঝুঁকে হাঁটা চলার একটা প্রবণতা দেখা যায়। স্কুল ব্যাগ যেহেতু ভারী থাকে তাহলে সেক্ষেত্রে তারা হচ্ছে সামনের দিকে ঝুঁকে দেন চলাফেরা করে, এক্ষেত্রেও কিন্তু কোমর ব্যথা হতে পারে এবং ঘাড়েও একটা ব্যথার সৃষ্টি হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অজ্ঞাত কারণে আমাদের ডিস্কের ডিজেনারেশন দেখা দেয়। ডিস্কের যে পরিমাণ উচ্চতা থাকার কথা সেই পরিমাণে উচ্চতা থাকে না এবং আমাদের ডিস্কে 70% পানি থাকে, সেই পরিমাণ পানিও কিন্তু থাকে না, সেক্ষেত্রে আমাদের এই কোমর ব্যথা কিন্তু চলে আসতে পারে।
আরেকটা ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অল্প বয়সে যারা আছে তাদের ক্ষেত্রে ডিস্কের ডিজেনারেশনটা চলে আসে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি ডিস্কের যে সঠিক পরিমাণে যে উচ্চতা থাকার কথা সেই পরিমাণ উচ্চতা তাদের থাকে না, এবং ডিস্কে যে পরিমাণ পানি থাকার কথা, যেমন ডিস্কে 70% পানি থাকার কথা, সেই পরিমাণ পানি না থাকার কারণেও কিন্তু এই কোমরে ব্যথার সৃষ্টি হতে পারে। এছাড়াও বিভিন্ন দুর্ঘটনা বা আঘাতের কারণে কিন্তু আমাদের যে ভার্টিব্রা বা বোনস যেটা বলেছিলাম ছোট ছোট, সেক্ষেত্রে সেটা ফাটল ধরতে পারে, সেখান থেকেও কিন্তু ব্যথা সৃষ্টি হতে পারে। এতক্ষণ তো বললাম যে কি কি কারণে আমাদের কোমর ব্যথা হতে পারে। এখন আপনি বুঝবেন কিভাবে যে আপনার কোমর ব্যথা আসলেই হয়েছে। কোমর ব্যথার প্রধান লক্ষণটি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি পা ফেলতে পারবেন না, সেক্ষেত্রে আপনার তীব্র একটা ব্যথার অনুভব হবে। আপনি সারাদিন হাঁটাচলা করবেন, কাজ করবেন, কোনো রকমের ব্যথা তখন অনুভব হবে না। আবার যখন রাত চলে আসবে তখন আবার সেই ব্যথাটা চলে আসবে, আর মাঝরাতের দিকে ব্যথাটা আরও বেশি তীব্র থাকবে, যার কারণে আপনি ঘুমাতে পারবেন না। রেস্ট নিতে গেলে ব্যথার সৃষ্টি হবে, বসা থেকে উঠতে গেলে ব্যথা লাগবে, টান লাগবে, মনে হবে মাংসপেশিটা অনেক শক্ত হয়ে আছে। কোমর ব্যথা আসলে যে কোনো বয়সে যে কোনো কারণেই হতে পারে, এটা নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নাই। আপনাকে এর থেকে প্রতিকার পেতে হলে অবশ্যই একজন সঠিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে, একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিতে পারেন। সেক্ষেত্রে সে আপনাকে সঠিক ব্যায়াম এবং কী কী ট্রিটমেন্ট নিলে আপনার এই কোমর ব্যথা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন, সে তার সঠিক পরামর্শ আপনাকে দিবেন। কোমর ব্যথাটা আসলে যে কোনো বয়সে যে কোনো কারণেই হতে পারে, এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই। আপনি সেক্ষেত্রে সঠিক চিকিৎসা নিলে এর থেকে পরিত্রাণ পেতে পারেন। সেক্ষেত্রে আপনি একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিতে পারেন। একজন ফিজিওথেরাপিস্ট আপনাকে অ্যাসেসমেন্ট করবে এবং ট্রিটমেন্ট প্ল্যান সাজাবে। সেক্ষেত্রে আপনি 2 সপ্তাহ কি 1 সপ্তাহের মধ্যেই ট্রিটমেন্টের আন্ডারে থাকলে এর থেকে আশা করি আপনি পরিত্রাণ পেতে পারেন। কোমর ব্যথার যে কোনো সমস্যায় আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সঠিক পরামর্শ দিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।